মানবাধিকার পর্যবেক্ষণ ময়মনসিংহ জেলার জয়েন্ট সেক্রেটারি কামরুল ইসলাম সুমন তাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য জানানোর জন্য ধন্যবাদ। উপস্থিত আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণ কমিটির সভাপতি হুমায়ুন কবির, উপস্থিত রুবর উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণ কমিটির সাধারণ সম্পাদক আরিফ সহ যুগ্ম সম্পাদক সহসভাপতিবৃন্দ, উপস্থিত আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির সভাপতি রবিকুল ইসলাম রবি এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সোসাইটির কমিটির আমি নিজেই সাধারণ সম্পাদক। আর এখানে উপস্থিত আছেন আমাদের প্রশাসন থেকে রুবর উপজেলার এসআই আসাদুজ্জামান ভাই এবং শাহজাহান ভাই, তারা উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কমিটিকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আমার সকলকে বিশেষ অতিথি রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। মানবাধিকার দিবস বলতে আমরা কি বুঝাই? মানবাধিকার লঙ্ঘন যে বিরুদ্ধে এবং অপরাধের বিরুদ্ধে কাজ করার প্রধান লক্ষ্যই হচ্ছে মানবাধিকার কমিটি। সেই মানবাধিকার কমিটি যেখানে অপরাধ হবে, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে, আমরা ঐক্য থাকব এবং অদাবদ্ধ যে আমরা সেই মানবাধিকারের পক্ষে কাজ করব, অপরাধের বিরুদ্ধে কাজ করব, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করব, যেন মানুষ মৌলিক অধিকারের লক্ষ্যে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে আপনারা জানেন বিগত 16-17 বছর ধরে মানবাধিকার বাংলাদেশে কী পরিমাণ লঙ্ঘন হয়েছে। আমলা থেকে শুরু করে বাংলাদেশের জনগণ নির্যাতিত হয়েছে স্বৈরা শাসকের হাতে। যে স্বৈরা শাসককে এই 24 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে বিতাড়িত করা হয়, গুম খুন হয়েছে, যার বিচার এখনো পর্যন্ত মানুষ পায়নি। তো ইনশাআল্লাহ আগামী দিন যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। বাংলাদেশের মানুষের পাশে থাকবে রুবর উপজেলার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সোসাইটি এবং আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণ কমিটি রুবর উপজেলা জনগণের পাশে থাকবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।